স্কুলের? আসসালামু আলাইকুম। আমি হচ্ছে মোহাম্মদ ইয়াসিন আহমেদ, সদস্য আর্মি ব্যাটালিয়ন কভার স্কাউট। আপনারা কি করতেছেন এখানে? আমরা হচ্ছে এখানে ট্রাফিকের দায়িত্ব আছে, দেশের নিরাপত্তার স্বার্থে আমরা হচ্ছে জাতীয় শোক দিবস এখন ট্রাফিকের দায়িত্ব পালন করেছি। কতদিন আছেন আর? আমি হচ্ছে 19 তারিখ পর্যন্ত আছি। 19 তারিখ। এই দায়িত্বটা পালন করে আপনাদের কেমন লাগে? এই দায়িত্ব পালন করে আমাদের খুব ভালো লাগছে। এখানে আমরা দেশের সেবাও করতে পারছি এবং ভালোবাসা পাচ্ছি। তারা আমাদের বিভিন্নভাবে সহযোগিতা প্রদান করছে এবং আমাদের আহ্বান জানাচ্ছে। সৃষ্টি নাম কি নাম? ফাহিম আক্তার সৃষ্টি, আপনার কোন কলেজের? সরকারি বঙ্গবন্ধু কলেজ পলাশ। আপনারা কেন এখানে আছেন? আমি আসছি স্কাউট থেকে। আমাদের গ্রুপের নাম আম পুলিশ ব্যাটালিয়ন স্কাউট গ্রুপ। আমরা সেবা দেওয়ার জন্য আসছি ট্রাফিক। কোনো প্রবলেম ফেস করতেছেন? না কোনো প্রবলেম ফেস করতেছি না। কেউ বিরক্ত করে? নো কেউ বিরক্তি করে না। তো আপনারা আর কতদিন আছেন? আমরা যে পর্যন্ত পুলিশ সর্বত্র না নামে সেই পর্যন্ত সেবা দেওয়ার চেষ্টা করব। তো কিছু বলবেন জনগণের উদ্দেশ্যে? কিছু বলবেন? জনগণের উদ্দেশ্যে কি বলবো, কেউ মিথ্যা কিছু গুজব ছড়াবেন না, কারণ এখনের একটা সিচুয়েশনে মিথ্যা গুজব ছড়াবেন এটা একদম বিশেষভাবে বলা। একটা জিনিস হইলে সত্যটা যাচাই করবেন, মিথ্যাটা প্রচার করা বন্ধ করবেন, তাহলে হয়তো বা দেশ আরো ভালো চলতে পারে। গুজব ছড়াবেন না। কোন চ্যানেল থেকে? এটা বলবো পরে বলবো। কিছু বলবেন? আপনারা কেন আছেন এখানে? আজকে আসলে 15 আগস্টের কারণে যারা আওয়ামী লীগ শেখ হাসিনার দোষর যারা ছিল তারা আবার এখানে একটা ঝামেলা সৃষ্টি করার একটা সম্ভাবনা সবার মনে ছিল। তার কারণে আমরা ছাত্র সমাজ এখনও একত্রিত আছি। এটাই আসলে আমরা বলতে চাচ্ছি যে আমরা এখন ঐক্যবদ্ধ, যে কোনো ধরনের অন্যায় এবং অপরাধকে আমরা প্রতিরোধ করার জন্য আমরা প্রস্তুত। এবং কি শেখ হাসিনার যারা দোষর আছে, যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত, তাদেরকে আমরা বিন্দুমাত্র ছাড় দিতে রাজি নই। এবং কি এই বাংলা মাটিতে অবশ্যই তাদের বিচার হবে, আমরা এটাই প্রত্যাশা করি। আপনারা কয় তারিখ পর্যন্ত আছেন? কতদিন আছেন এখানে? বেসিক্যালি ট্রাফিকের যে বিষয়গুলো, পুলিশ যেহেতু চলে আসছে, এখানে ধীরে ধীরে আমরা ট্রাফিকের জায়গা থেকে সরে যাব। কিন্তু আরও অনেকগুলো বিষয় আছে, যেমন আপনার কিছু অনিয়ম চলতেছে, কিছু চাঁদাবাজি চলতেছে, বাজার মনিটরিং বিষয়গুলো, এগুলো আমরা স্টুডেন্টরা দেখভাল করতেছি। আমরা অল্প করে টিম নিয়ে বিভিন্ন জায়গায় আমরা বিষয়গুলো পরিচালনা করতেছি। আর ট্রাফিকের যে বিষয়টা, এটা অলমোস্ট কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। জীবনের গল্প, চ্যানেলটা আমাদের জীবনের গল্প। আপনি কোন দায়িত্ব পালন করতেছেন? আপাতত নিরাপত্তার দিকে একটু খেয়াল রাখতেছি, চোখ কান সবাই আমরা খোলা রাখতেছি, যাতে আশেপাশে থেকে কেউ আক্রমণ বা কোন প্রতিষ্ঠান? জি কোন প্রতিষ্ঠান? আমরা নর্দার্ন ইউনিভার্সিটি পলিটেকনিক্যাল খোলা হয়েছে, নর্দার্ন ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি, নর্দার্ন ইউনিভার্সিটিরই কনসালটেন্ট প্রতিষ্ঠান আর কি। নর্দার্ন থেকে কয়জন শহীদ হয়েছে? আমরা নর্দার্ন থেকে অনেকজনই বলছে, অনেকেই শহীদ হয়েছে, কিন্তু আমরা খোঁজ পেয়েছি একজনই, আমাদের ছোটো ভাই আছে। তো তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? জাতির উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, জাতি যেন এমন সরকার গঠন করে যারা আমাদেরকে রক্ষার দায়িত্ব নিতে পারে এবং দেশকে
মানে কি বলবো, মানুষ যাতে নিরাপদে থাকতে পারে এবং দেশের জনগণ যাতে সুস্থভাবে শান্তিভাবে থাকতে পারে সেটাই বলবো, এছাড়া আর কিছু বলার নেই। এবং আমাদের শিক্ষা ব্যবস্থা এবং আমাদের যে কি বলে মানুষ যাতে হসপিটালে গেলে ভালো ব্যবস্থা পায় সেই দিক থেকে আর কি খেয়াল রাখা, এটুকুই চাই শুধু।